আজ আমরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা আজ বানাবো বাঁধাকপি দিয়ে মুরগির ঝাল। চলো তোমাদেরকে পুরো রেসিপিটা দেখিয়ে দিই। এখানে বাঁধাকপি, একটা গোটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। এখানে মুরগির ছালগুলোকে দুবার তিনবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কি কি লাগবে দেখুন, এখানে ধনেপাতা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা রসুন, কাঁচা লঙ্কা, আলু, টমেটো নিয়েছি। চলো এবার শুরু করা যাক। বন্ধুরা, আমি এখানে বাঁধাকপিগুলো কিন্তু কেটে নেবো। দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু ছোট্ট ছোট্ট কুচু কুচু করে ভালো করে বাঁধাকপিগুলো কেটে নেব। এই দেখো, আমি এখানে বাঁধাকপিগুলো কেটে নিচ্ছি। দিদি ওখানে আলুগুলো কেটে নেবে। এখানে আলু কেটে নেব, আদা রসুন পেঁয়াজ টিয়াজ ছাড়িয়ে ধনেপাতা এগুলো সব কেটে গুছিয়ে নেব। বন্ধুরা, আমার আলুটা এখানে কাটা হয়ে গেছে, ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এখানে টমেটো কেটে নিয়েছি। আমি এখানে এবার পেঁয়াজগুলোকে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এই পেঁয়াজগুলোকে কি সুন্দর কুচিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু বাঁধাকপিটা প্রায় কাটা হয়ে গেছে। আমি বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নেব, নিয়ে বাঁধাকপিটা সিদ্ধ করে নেব। এই দেখো কাটা হয়ে গেছে। দেখো বন্ধু, আমি এখানে কিন্তু উনুনটা ধরিয়ে নিয়েছি। কড়াইটাকে বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে এই 1 মগ জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার এখানে জলটা গরম হয়ে গেছে। আমি বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো। কথা বলতে উঠে যাবে। দেখো বন্ধুরা, আমি এই সবগুলো বাঁধাকপিকে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি আলুটাকেও দিয়ে দেবো সিদ্ধ করতে। দিয়ে আমি এই চাপা দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, আমার এগুলো সব কাটা হয়ে গেছে। আদা রসুন বেটে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা টমেটো সব কাটা হয়ে গেছে। এবার আমি ছালগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। এই ছোট ছোট পিচ পিচ করে আমি এগুলোকে কেটে নেব ছালগুলো। তো দেখুন বন্ধুরা, আমি এইগুলোকে ছোট ছোট পিচ পিচ করে কেটে নিয়েছি। ছালগুলোকে কেটে নিচ্ছি, এইভাবে ছালগুলোকে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এদিকে ছালটা প্রায় কাটা হয়ে গেছে। এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে ছালটা। তো আমার কাটা প্রায় শেষ। দেখো বন্ধুরা, আমার এখানে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে। আমি এগুলো আবার নামিয়ে নেবো বাঁধাকপিগুলো। এবার বাঁধাকপিটাকে
জল ঝারিয়ে নেব। বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হোক। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেবো 5 ফোড়ন। তো এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিলাম এর ভিতরে। তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে আদা রসুনটা এর মধ্যে দিয়ে দেবো। তো এর মধ্যে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি অল্প তেল দিয়েছি, কারণ এর মধ্যে এই ছালে থেকে তেল উঠবে, ওই জন্য আমি অল্প তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে 2 চামচ মতো আদা রসুন বাটা আছে। আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে টমেটো কুচানো দিয়ে দিলাম। তো এর মধ্যে এবারে কুচানো শালগুলো দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা আমি শালগুলোকে কিন্তু এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। দেখুন শালগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ওটা কষিয়ে নেব। তো এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতোই কিন্তু নুনটা এর মধ্যে দেবে। নুন দিয়ে দিলাম 1 চামচ। এবারে হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ। আর একটু দিয়ে দিলাম হলুদ। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1 চামচ। এই আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিয়েছে। তো আমি এর মধ্যে এবার বাঁধাকপি আর আলুর সিদ্ধটা দিয়ে দেবো। অল্প করে দিয়ে ভালো করে নেড়ে নেবো, তারপর আবার দিয়ে দেবো এর ভিতরে। তো আমি এবার যে বাঁধাকপিটা আছে এটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো আমি একটু ঢাকা দিয়ে দেবো, জলটা বাঁধাকপির জলটা উঠে যাবে। ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে। আমি 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব, নিয়ে ভালো করে ঘেঁটে দেবো। এই দেখুন বন্ধুরা কতটা জল উঠেছে। তো আমি ওই জন্য ঢাকাটা দিয়ে দিয়েছিলাম জলটা ওঠার জন্য। জলটা উঠে গেছে। এবার আমি ভালো করে নেড়ে নেব। আবার দিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে দিলাম।
তো বন্ধুরা আমি আরেকটু নুন দিয়ে দেবো, তখন কষানোর জন্য নুন দিয়ে দিয়েছিলাম, এখন পুরো তরকারির জন্য নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কা। যে যেমন ঝাল খাবেন তো সেই রকমই লঙ্কা দেবেন। তো এটাকে আমি ভালো করে এবারে কষিয়ে নেব। তো আমি এবার ধনেপাতা কুচোনোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের যেহেতু আলু বাঁধাকপি সিদ্ধ করা, তাই এর মধ্যে জল দিলাম না, সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপি। তেল ছেড়ে দিয়েছে, যার জন্য আমরা জলটা দিইনি, কারণ আমাদের সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এই দেখো আমাদের আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমি এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমাদের এটা প্রায় হয়ে গেছে। আমি এটা নিয়ে নিলাম জিরের গুঁড়োটা দিয়ে। তো বন্ধুরা আমাদের হয়ে গেছে। এর মধ্যে এবার গরম মশলা ছড়িয়ে দেব। গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে নেব। দেখো বন্ধুরা, আমরা এখানে কিন্তু বাঁধাকপি আর মুরগির ছালের তরকারিটা করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে তোমরা দেখো। এখানে আমি অমৃতাকে খেয়ে টেস্ট করতে দেবো কেমন হয়েছে। দেখ তো অমৃতা কেমন হয়েছে, ঠান্ডা করে খা, গরম। হেভি হয়েছে। বন্ধুরা অবশ্যই দুই বোনের রেসিপিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন, আর অনেক অনেক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এটা। বাই।